সোমবার ভোর থেকে শুরু হয় ব্রাহ্মণবাজারের ব্যস্ততা। তবে এবার খাটাল নয়, খোলা। এই বাজার এখন পরিচিত আধা ফাঁকা কলার জন্য। বাজারের দুই পাশে সাজানো সারি সারি কলার স্তূপ, আর বাজার জুড়ে ছড়ানো কলার মিষ্টি গন্ধ। প্রত্যেক বাজারে সোমবারে বৃহস্পতিবারে আমরা কলা নিয়ে বেশি, চাম্পা কলা, লম্বি কলা আর তরকারির কলা। কাস্টমার তো কুলাউড়ার আইন, বাউনাদার আসেন, বাটের আর বরমসালোর এগুলো আইন আর কি, বুঝছেন নি? দূরের পাইকার আইন, দূরের পাইকার নাইলে বাজারে খোলা অবস্থা বিকায়, দূরের পাইকার আইলে কিছু দামে বিকায় আর কি, বুঝছেন নি? ব্রাহ্মণ বাজারে প্রচুর খোলা উঠে, কিন্তু আমরা কিনিয়া নেই, সুবিধায় পাওয়া যায় না। হান্তন বাইসাইকেল, ঠেলাগাড়ি যে যেভাবে পারে কলা নিয়ে পৌঁছে যায় বাজারে। এক এক বিক্রেতার মুখে হাসি, ভালো দাম পেলে আজকের খরচ উঠবে। পাইকারদের জন্য তোলা হয় আধা পাকা কলা, যেগুলো শহরের বাজারে গিয়ে পাকবে আর বিক্রি হবে বেশি দামে। হেঙ্গাইজের চা বাগান থেকে আনছে, একটা ছড়ি 600 টাকা বেশি। বাজারে লই আইছি 52 বাজার, বাইসাইকেল দিয়ে। খোলা প্রচুর কলা উঠে সময় মতো, প্রচুর কলা ওইখানে উঠে। বৈশাখ মাস থেকে শুরু হয়ে যান, একবারে কাতি মাসের লাস্ট পর্যন্ত প্রচুর কলা উঠে। আর ওই যে আপনার এটা সিজন আসলে একটু কম উঠে কলা এখানে ওইটা লোকাল কুলাউড়া, আপনার বরমসাল, মৌলভীবাজার, এখান থেকে তারা আসে, এখানে নিয়ে কলা নিয়ে বিক্রি করে এখান থেকে। আর এখানে বেশিরভাবে এলাকার লোকাল কলা এখানে আসে, লোকাল কলা এখানে আসে। ওই জন্য তারা নিয়ে আইতে আসে এখানে। ওই যে কলার ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটো ছোটো, তারা এখানে সব আছে, তারা নিয়ে এখানে কিনিয়া নিয়ে তারা এখানে বাজারে বিক্রি করে কলা, বা বাইরেও কাস্টমার আয়, তারা এখান থেকে কলা খরিদ করে। সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন এই ব্রাহ্মণ বাজারে। তারা এখান থেকে টাকে করে নিয়ে যান শত শত কলার চালান। এই বাজার শুধু ফলের জন্য নয়, এটি শত শত পরিবারের আয়ের উৎসাহ, ছোট ছোট স্বপ্নের ভরসা। একটি খান্দা কলার মাঝে আজকের খাবার, ছেলেমেয়েদের পড়ালেখার খরচ যোগায়। ব্রাহ্মণ বাজারে এই কলার হাট তাই শুধু হাট নয়, এটি গ্রাম বাংলার রং, পরিশ্রম আর স্বপ্নের প্রতীক ছবি।